এর পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে মণিপুর নিয়ে কেঁদে ভাসাচ্ছে তৃণমূল কংগ্রেস, মণিপুরের অত্যাচার তারা দেখতে পাচ্ছে, কিন্তু বাংলায় মহিলার উপর অত্যাচার সেটা বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না। মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করা হয়েছে। কোথায় ছিলেন বিজেপি নেতারা? बांग्ला में किछु ना होते ही सब लोग चले आसे। क्या हुआ मणिपुर में? जब मणिपुर वाज बर्निंग, व्हाट हैपेंड टू बीजेपी? हाउ मेनी बीजेपी लीडर्स वेंट देयर? हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेकेड वुमेन? बिहारे विचार হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেড প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में? রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি খুবই চিন্তিত মণিপুর থেকে, রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ থেকে সবকিছুকে নিয়ে, কিন্তু বাংলায় যখন এই ঘটনা ঘটছে তখন তার কি পদক্ষেপ, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলে কি বক্তব্য শোনাবো? অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল, তার আমলে মহিলারা অরক্ষিত, এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয়, 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছে। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, ইতিমধ্যে অ্যাজ এ লিডার অব অপোজিশন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবে। মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, যৌন অত্যাচার হয়েছে, সামূহিক বলাৎকার হয়েছে, এই সমস্ত কাহিনী চিত্রনাট্য করেছিল কারা? বিজেপি। এই মহিলা বিধায়কদের আগে বলুন ওইটার জন্য ক্ষমা চাইতে। বিজেপি করেছিল এটা। মহিলা বিজেপি বিধায়ক, আগে তোমরা প্রশ্ন করো নিজের বিবেককে, যে তোমাকে বলা হচ্ছে একটা আন্দোলন করতে। নিশ্চয়ই যে কোনো মহিলার উপরে যে কোনো অত্যাচার সেটা হয় না, কিন্তু যখন মিথ্যে বললেন সন্দেশখালী, মানুষ বুঝে গেছে, মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেইটা নিয়ে আন্দোলন করেছেন। মণিপুরে যে যৌন অত্যাচার হয়েছে, যে অপমান মহিলাদের হয়েছে, এই বিজেপি মহিলাদের দল তারা গেছিলেন কি মণিপুরে? সুতরাং সবটাই যদি রাজনীতি করার জন্য রাজনীতি এবং মহিলা কেন্দ্রিক বিষয়গুলোকেও রাজনীতি কর, এদের কোনো মহিলাদের প্রতি কোনো সহমর্মিতাও নেই, কোনো দুঃখ আক্ষেপ নেই। বিজেপি মানুষের দ্বারা বঞ্চিত একটা রাজনৈতিক দল, যারা 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে সস্তার রাজনীতি করার জন্য, তারা কতটা নারী বিদ্বেষী বাংলার তথা ভারতবর্ষের মহিলারা জানে। এখানে মানুষের রায়কে মেনে নিতে না পেরে, হারকে মেনে নিতে না পেরে তারা আবার বিভিন্ন ধরনের নাটক করছে। কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও পারিবারিক বিবাদ, কোথাও গ্রাম্য বিবাদ, সেগুলোকে তারা তৃণমূলের অত্যাচার বলে দেখানোর চেষ্টা করছে। বাস্তবটা এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই বিজেপিদের দ্বারা সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড তথ্য বলে মহিলাদের উপর নির্যাতন, নারী নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী পাচার, এই সব ধরনের ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্য তথাকথিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান বা গুজরাট, এই সমস্ত রাজ্যগুলোতে অনেক বেশি। বাংলা মহিলাদের জন্য যথেষ্ট সেফ, এবং সর্বোপরি মহিলাদের সশক্তিকরণের জন্য মমতা ব্যানার্জি যে ধরনের কাজ বা প্রকল্প গ্রহণ করেন, ভারতবর্ষে আর কোনো রাজ্যে সেটা করা হয় না। এবং কেন্দ্রের যে শাসক দল রয়েছে, সেই কেন্দ্রের সরকার যে আদ্যপ্রান্ত নারী বিরোধী, সেটা মণিপুরে মহিলাদের দর্শন করে প্যারেড করানো বা হাজরা, সন্ন্যাস, বলরামপুরের মতো ঘটনা ঘটা বা ব্রিজভূষণের মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের ঘটনা থেকে প্রমাণিত হয়।
এখানকার সাধারণ মানুষের বক্তব্য পারিবারিক বিবাদ, অপরপক্ষে এক্স স্যান্ডেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টুইট করা হয়েছে এটা পারিবারিক বিবাদ, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। আর সেটা নিয়েই আমি সরাসরি কথা বলবো নির্যাতিতার বাবার সাথে আরো একবার। দাদা, পুলিশ প্রশাসন এবং এলাকায় সাধারণ যারা মানুষ রয়েছে, এমনকি আপনার যিনি ছেলেও রয়েছে বা ওই এলাকার যারা মানুষ, তারা বলছেন পারিবারিক বিবাদ। কিভাবে, কি বলবে? আমার ওখানে আমাদের যখন 4 তারিখে গণনা হলো, তারপর থেকে আমার মেয়ে, আমি আমার 2টা ফ্যামিলিকে আমরা বিজেপি করি। হ্যাঁ, তারপরে আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারি না। কঙ্কন গণনার পরে বাড়ি থেকে শুধু ঘরে বন্দি হাট বাজার করতে পারি না। বাইরে মাইকে টিকে তোমরা বিজেপি করো। কিন্তু ওরা বলছে যে এই ধরনের ঘটনা হয়নি, শুধুমাত্র পারিবারিক বিবাদ হয়েছে, সেখানে হাতাহাতি হয়, আর বাকি যে কথা, যে অভিযোগ আপনি বা আপনার মেয়ে করেছেন সেই অভিযোগ সত্য নয়। পুলিশও তাই জানিয়েছে। বিজেপি বিধায়ক সুকুমার রায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুকুমার বাবু, যে ঘটনা কোচবিহারে ঘটেছে, একজন মহিলাকে বিবস্ত্র করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, পুলিশ সাফাই দিচ্ছে এখানে পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? এটা পারিবারিক কোনো গণ্ডগোল নয়। আমরা জানি ভোটের 4 তারিখের পরেই আমি 7-8 তারিখে আমি ওই অঞ্চলের প্রধানের বাড়িতে গিয়েছিলাম। তখন ওই বুথের সংখ্যালঘু 7-8টা পরিবার আমার কাছে এসেছিল। তারা ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে তাদের ঘর বন্দি করে রাখা হয়েছে, তাদের বাজারে যাওয়া বন্ধ করা হয়েছে, তৃণমূল হারের মাত্রা তাদের বাজারে যেতে দেয়নি। সেই দিন আমি ওইখানে লোকাল যারা আছে তাদেরকে বলেছিলাম বাজার করে দিতে। আমরা বিজেপির কর্মীরা সেই দিন বাজার করে দিতে তারা দিয়েছিল, আর তারা ঘরবন্দি ছিল। আর সেই ঘরবন্দি থাকার সময়ই যখন এত অত্যাচারের মাত্রা বেড়ে যায়, ওনার স্বামী আমাদের সংখ্যালঘু মোর্চার সভানেত্রী আর তার স্বামী তারপরে ব্যাঙ্গালোরে চলে যায়। কালকে ওনার বাইরে বেরিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের মহিলা কার্যকর্তা এবং তৃণমূলের হারমাত বাহিনী তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে বিবস্ত্র করে, এটা মানে চিন্তাই করা যায় না যে এরকম ঘটনাও ঘটতে পারে। সেই ছবি আপনারা দেখেছেন। এই সাফাইটা পুলিশই দিচ্ছে যে পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, এটা কিন্তু পুলিশ বলছে। যাদের কাছে শেষ ভরসা থাকে, যারা বাঁচাতে পারে আইনের মাধ্যমে, তারা এই কথা বলছে, পুলিশ এই সাফাইটা দিচ্ছে। পুলিশ কুচবিহারের এসপি থেকে আরম্ভ করে ওসি পর্যন্ত তৃণমূলটা চালাচ্ছে। তৃণমূলের নেতার চাইতে তৃণমূলের ওসিদের, ওইখানে থানার ওসিদের দায়িত্ব বেশি। তারা এটাকে পারিবারিক আর করার চেষ্টা করছে। পুলিশ জানে না এটা। তাদের সিভিক পুলিশ আছে, তাদের ভিলেজ পুলিশ আছে, তারা জানে না এটা কি হয়েছে। কয়েকদিন থেকে বাড়ি বন্ধ আছে, তারা বন্দি আছে, ঘরের মধ্যে বন্দি আছে, এটা জানে না। কত জমি দখল করা হয়েছে আর সেটা পুলিশ জানে না। এখন পর্যন্ত 170 জনের চাষ বন্ধ করে দেওয়া হয়েছে কুচবিহারে। পুলিশ সমস্ত ভিলেজ পুলিশ থাকা সত্ত্বেও তাদের কাছে খবর নেই, কিন্তু তারা তো কোনোদিন বলছে না। আর এটা পারিবারিক ব্যাপার বলছে আজকে। এই এতদিন যে 4 তারিখ এরপর